নমস্কার, আমি সারদা। গল্প মালিকায় আমার সকল বন্ধুকে স্বাগত। প্রতি বছরের মতো শ্রীপঞ্চমী এসেই গেছে। প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী। এই দিনে মা পূজিতা হন ঘরে ঘরে। এই দিনেই মা সরস্বতীর জন্ম হয়েছিল বলে বিশ্বাস করা হয়। কিভাবে মায়ের জন্ম হলো, মা সারা দেশে কিভাবে পূজিত হন, কোথায় কিভাবে পূজিত হন এবং ঘরে বসে আমরা কিভাবে মাকে আরাধনা করব, পুজো, পুষ্পাঞ্জলি, মন্ত্র এবং প্রণাম মন্ত্র থাকবে আলোচনায়। আর সর্বশেষে মাকে আমরা একটা গানের মাধ্যমে বন্দনা করে আমাদের অনুষ্ঠান শেষ করব। সরস্বতী জ্ঞান, সঙ্গীত, শিল্পকলা, বুদ্ধি ও বিদ্যার দেবী। সরস্বতী দেবীর প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদে। পদ্মপুরাণে স্কন্দ পুরাণ অনুযায়ী সরস্বতী একজন নদীর দেবী। পুরাকালের ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দের মধ্যে এক ভয়ানক যুদ্ধ হয়। যুদ্ধে ভদবগ্নি নামক এক সর্বগ্রাসী আগুনের জন্ম হয়, যা সমগ্র সৃষ্টিকে ধ্বংস করতে সমর্থ। সেই সময় দেবী ব্রহ্মলোক ত্যাগ করে ঋষি উত্তঙ্কের আশ্রমে আসেন। ভগবান শিবের অনুরোধে তিনি নদীতে রূপান্তরিত হয়ে সেই অগ্নিকে নির্বাপিত করেন। সৃষ্টি রক্ষা পায় তখন। দেবী 68 কলার পারদর্শী। দেবীর 4 হাত, এক হাতে জল। জল নির্মলতার ও শুদ্ধতার প্রতীক। এক হাতে জপমালা। জপমালা হচ্ছে মনঃসংযোগ ও আধ্যাত্মিকতার প্রতীক। একটি হাতে পুস্তক। পুস্তক বেদের প্রতীক এবং অন্য হাতে বীণা। বীণা সঙ্গীত বা ছন্দের প্রতীক। দেবী হংস বাহনা। হংস জল ও অন্তরিক্ষে বিচরণে সক্ষম প্রাণী। সমস্ত জ্ঞান ও সৃষ্টির তত্ত্বের কারক দেবী সরস্বতী সর্বত বিরাজ করেন তিনি। পুরাণ অনুযায়ী ব্রহ্মের মুখ থেকে সরস্বতীর উত্থান। দেবীর জ্যোতিতে বিশ্বভুবন প্রকাশিত। হৃদয়ের সেই আলোকের প্রকাশে সমস্ত অজ্ঞান রূপ অন্ধকার দূর হয়। এই শুভ্র জ্যোতি ব্রহ্মজ্ঞান। দেবী সত্যগুণময়ী, অনন্ত জ্ঞানময় ঈশ্বরের বাক শক্তি। তিনি বাগ দেবী। জ্ঞান সর্বত্র প্রবাহমান নদীর মতো ধাবিত এবং অন্তে মহা অর্ণব অর্থাৎ মহাসমুদ্র স্বরূপ ব্রহ্মজ্ঞানে মিলিত হয়। বৈদিক যুগে তন্ত্রসিদ্ধির লাভের জন্য নীল সরস্বতীর আরাধনার উল্লেখ আছে। উত্তর ও দক্ষিণ ভারতে সাধারণত ময়ূর বাহনা চতুর্ভুজা সরস্বতীর পূজা হয়। বাংলা তথা পূর্ব ভারতে তিনি দ্বিভুজা রাজহংস বাহনা। মার্কেন্ডেয় পুরাণে শ্রী শ্রী চণ্ডীও উত্তর লীলায় শুম্ভ নিশুম্ভ অসুরোদ্বয় বধ করেন। তিনি মহা সরস্বতী। শুধু হিন্দু ধর্মে নয়, বৌদ্ধ ধর্মে ও জৈন ধর্মতেও তিনি পূজিতা হন। দেবীর ভিন্ন ভিন্ন নামে পরিচিতা। বিদ্যা দেবী, জ্ঞানদায়িনী, বীণাপাণি, পলাশপ্রিয়া, বাগদেবী, শারদা, শতরূপা, মহাশ্বেতা, ভারতী, শুভ্রা ইত্যাদি। এই তো গেল মায়ের পরিচয়। কিন্তু মাকে আমরা কিভাবে পূজা পাঠ করব সেই নিয়ে একটু বলি। ঘরে বসেই আমরা মায়ের পূজা আরাধনা করতে পারি সেই পদ্ধতি নিয়ে একটু বলি। যে গঙ্গা জলের পরিবর্তে আমরা সাধারণ জলকে শুদ্ধ করে নিতে পারব। সাধারণ হাতে তুলসী পাতা নিয়ে এই মন্ত্রটি বলবো। সেটা হলো গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী
নর্মদে সিন্ধু কাবেরী জলে স্নান সান্নিধং ক্রু। এই বলে হাতে যে তুলসী পাতা নিলাম সেই তুলসী পাতাটা ওই জলের পাত্রের মধ্যে দেবো। তারপরে আমরা আচমন করে নেব। ওম কেশবায় নম, ওম নারায়ণায় নম, ওম মাধবায় নম। এই 3 মন্ত্রে 3 বার আচমন করব। প্রতিবার হাত ধুয়ে নেব। তারপর জোড় হস্তে এই মন্ত্রটি পাঠ করব। ওম তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিববে চক্ষুরাত তম তদ্বিপ্রস্য বিপ্রণব জাগ্রীবাং স সংবিদ্ধে বিষ্ণুপর্যৎ পরমং পদম। তারপর পুষ্পশুদ্ধি করে নেব। পুষ্পশুদ্ধি হলো যে হাতে যে শুদ্ধ জল, যে জল শুদ্ধকরণ করা হলো সেই শুদ্ধি জল হাতে নিয়ে ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পসম্ভবে পুষ্পোচ্চয়া বিকীর্ণে চ হুং ফট সাহা। এরপর আমরা ওই শুদ্ধ পুষ্প এবং বিল্বপত্র হাতে নিয়ে মাকে পুষ্পাঞ্জলি দেব। পুষ্পাঞ্জলির মন্ত্রটি হলো এরকমই: ওম ভদ্রকাল্যই নমঃ নিত্যং সরস্বতী নমো নমঃ বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যস্থানেভ্য এব চ এষ সচন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলি ওম ওই সরস্বতী নমঃ। এই মন্ত্র আমরা 3 বার পাঠ করব। আর প্রণাম মন্ত্রটি এরকমই: ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালক্ষ্মী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগিত শোভিত মুক্তাহারে বীণাপুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। এরপর আমরা মায়ের স্তব পাঠ করব। শ্বেত পদ্মাসনা দেবী শ্বেত পুষ্প পশোভিতা শ্বেতাম্বরাধরা নিত্যাশ্বেত গন্ধানুলেপনা শ্বেতাক্ষ সূত্র হস্তা চ শ্বেতচন্দন চর্চিতা শ্বেত বীণাধরা শুভ্রা শ্বেতালঙ্কার ভূষিতা বন্দিতা সিদ্ধ গন্ধর্বৈ অর্চিতা দেবদানৈব পূজিতা মুনিভি সর্বৈর্বৈ ঋষিভি স্তূয়তে সদা স্তোত্রে নানেন তাং দেবীং জগদ্ধাত্রীং সরস্বতীং যে সরম্ভি ত্রিসন্ধ্যাং সর্বাং বিদ্যাং লোভন্তে তে। এরপর আমরা মায়ের একটি সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শেষ করব। গাও বিনা বিনা গাও রে অমৃত মধুর তার প্রেম গান মানব সবে শুনাও রে মধুর তার নিরাশ প্রাণে মধুর প্রেম জাগাও রে গাও বিনা বিনা গাও রে। ব্যথা দিও না কাহারে ব্যথিতের তরে পাষাণ প্রাণ কাঁদাও রে নিরাশের কহ আশার কাহিনী প্রাণে নব বল দাও রে ব্যথা দিও
না কাহারে ব্যথিতের তরে পাষাণ প্রাণ কাঁদাও রে নিরাশের কহু আশার কাহিনী প্রাণী নব বল দাও রে আনন্দময়ের আনন্দ আলায় নব নব তানে ছাও রে আনন্দময়ের আনন্দ আলায় নব নব তানে ছাও রে পড়ে থাকো সদা বিভুর চরণে আপনারে ভুলে যাও রে গাও বিনা বিনা গাও রে অমৃত মধুর তার প্রেম গান মানব সবে শুনাও রে মধুর তানে নিরাশ প্রাণে মধুর প্রেম জাগাও রে গাও বিনা বিনা গাও রে। এই অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্টস তো প্রতিবারের মতো করছেনই, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি সিলেক্ট করতে ভুলবেন না। নমস্কার, পরের ভিডিওতে আবার দেখা হবে।